আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইয়াম্মি কুকস পরিবার থেকে আরেকবার স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ২ টি সমুদ্রের ছোট মাছ। সবসময় তো বড় মাছ খেয়েছেন, এবার না হয় একটু ছোট মাছ খেয়ে থাকেন। আর এই ছোট মাছের উপকারিতা সম্পর্কে জানলে তো অবাক হয়ে যাবেন। আজ আমি এই ২ টি মজাদার রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে এই মাছ বাজারে দেখার সাথে সাথে আপনারাও কিন্তু আর লোভ সামলাতে পারবেন না, সাথে সাথে নিয়ে আসবেন। রোজ বাজারে গেলে রোজ এই মাছ দেখলে সবসময় খেতে ইচ্ছে করবে, তেমনই একটি মজার মাছ। একসাথে আমার কিন্তু বেশ পছন্দ। আপনার কি পছন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই মাছ খেতে কতটা মজা। একদম তরতাজা মাছ খেতে খুব ভালোবাসি আমরা, তাই না? আমাদের চাটগাঁরা সবসময় এরকম তাজা মাছ খেতে খুব ভালোবাসি। আর এগুলো আমার খুব পছন্দের মাছ। ছোটোবেলায় মা এভাবে রান্না করতো। আমি আজকে আমার মায়ের মতন করে রান্না করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমার বাড়িতে গিয়েছি। ঢাকা তো সবসময় মাছগুলা পাওয়া যায় না। সেখানে তো ঢাকা শহরে বড়, বড় মাছ, রুই, কাতলা একদম বড়, বড় মাছ। ছোট, ছোট সমুদ্রের মাছগুলা খুবই কম ওঠে। বিশেষ করে এই ধরনের মাছগুলা। তা আমার আমি যখন বলেছি, আমার ভাই সবসময় আমি যাওয়ার পরে আমি যে মাছগুলা খেতে পছন্দ করি ওগুলা নিয়ে আসে। এখন এখানে লইট্ট মাছ নিয়ে আছে আর চেওয়া মাছ নিয়ে আছে। সমুদ্রের বিশেষ করে লইট্ট আর চেওয়া এগুলোতে উচ্চমানের প্রোটিন থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর এই মাছে ক্যালসিয়াম, আয়োডিনের চমৎকার উৎস। এই মাছ খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, আমাদের হাড় গোড় মজবুত করে। এই মাছের চর্বিযুক্ত কম হওয়াতে ডায়াবেটিস এবং হৃদরোগ রোগীদের জন্য খুব একটা ভালো কাজ করে। আপনারা যারা অনেকেই মাছ খেতে পছন্দ করেন না, তারা এই মাছ খাওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি কোনো পুষ্টিবিদ না, যতটুকু জানি একটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে অনেকে আছেন এই মাছগুলা খেতে চান না। কেন চান না জানি না, তবে খাওয়ার চেষ্টা করবেন। আপনারা হয়তো অনেকে বলেন এই মাছ কীভাবে রান্না করতে হয়। তাহলে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই মজাদার মাছগুলা রান্না করব। তো এই মাছের সাথে শুধু কী লাগবে আজকে সেগুলো কিন্তু নিয়ে আসছে। কোন মাছের সাথে কী দিয়ে রান্না করব। বেগুন নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে, একদম কাঁচা ধনিয়া, ফুলকপি নিয়ে চলে আসলো, কাঁচামরিচও নিয়ে আসলো। বিশ্বাস করুন, গ্রামের রান্নাবান্না খেতে না কার না ভালো লাগে বলেন? শহরের এই বন্দি জীবনে গ্যাসের চুলার রান্না আর একটুও ভালো লাগে না। প্রথম আমি চলে যাচ্ছি চেওয়া মাছ। চেওয়া মাছের তেল সহ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেবো আমি বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এই মাছগুলো রান্না করতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশ লাগে। তো এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একদম পাকা, পাকা। 3টা টমেটো দিয়ে দিয়েছি আর 1টা আলু কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আপনার ঘরোয়া স্টাইলে মশলাগুলা। একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি মরিচের গুঁড়া, সুন্দর একটি কালার আসার জন্য। কারণ আমি কাঁচা মরিচের ফ্লেভারটা নিচ্ছি এই মাছে রান্না করে। এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার আম্মা সবসময় এইসব মাছ রান্না করতে আমাদেরকে বলতো, একদম হাতে মেখে সব কিছু তারপরে রান্না করবা। তেলও দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাত ধোয়া পানি দিয়ে দেবো, যে হাত দিয়ে মেখে নিয়েছি। প্রায় এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ডেকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। এই মাছ রান্না করার সময় খুন্তি দিয়ে অনর্গল নাড়াচাড়া করে নিন। একটি পেন্সিলের সাহায্যে আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে দিতে পারেন, অথবা লুচকি দিয়ে 2 পাশ ধরে একটু নাড়াচাড়া করে দিবেন। কিন্তু বারবার এটাকে আপনার নাড়াচাড়া করতে যাবেন না, কারণ এই মাছ খুবই মানে নরম মাছ। আর যদি আস্তে আস্তে রাখতে চান, আমি যেভাবে বলেছি এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। রান্না শেষ হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া, এরপরে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। মনে হচ্ছে এখনই কিন্তু চুলা থেকে নামিয়ে খেয়ে ফেলি, কিন্তু একটু অপেক্ষা করতে হবে।
এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কি সুন্দর একটি কালার আসছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। একটা মাছও ভাঙে নাই। যদি আপনি এই নিয়মে রান্না করেন, এই মাছটা যদি আপনি বেশি নাড়াচাড়া করেন তাহলে একদম কাটা, কাটা হয়ে যাবে। সব মাছের মাছগুলো ছুটে মাঝখানের কাঁটাটা থাকবে শুধু। এই মাছ রান্না করার সময় ভুলেও নাড়াচাড়া বেশি করবেন না। এখন আমি গরম, গরম ভাত নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখন আমাদের সেহরি চলতেছে। তো রমজানের সেহরি কিংবা ইফতারে এই মাছ দিয়ে ভাত খেতে পারেন। অনেকেই ভাজা পোড়া খেতে পছন্দ করেন না। তারা কিন্তু এই মাছ দিয়ে তৃপ্তি করে একটু ইফতারও করতে পারেন এবং সেহরিতেও আপনারা এই মাছটা রাখতে পারেন। যা আমার মা আগে সবসময় রাখতো। আমাদের কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগতো। আমার কাছ থেকে দেখে, দেখে আমার ছোট্ট সোনামণিরাও এখন খেতে খুব পছন্দ করে। তৈরি হয়ে গেল চেংমা মাছের চচ্চড়ি। এখন চলে যাচ্ছি লইট্টা মাছের চচ্চড়ি রান্না করার জন্য। লইট্টা মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। মাছ যত পরিষ্কার করে ধুবেন ততটা কিন্তু মাছের স্বাদটা বেড়ে যাবে। এখন লইট্টা মাছ আর চিংড়ি মাছ একসাথে নিয়ে নিয়েছি। তারপর ১ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়ামরিচটা দিতে পারেন। তবে এইসব মাছ রান্না করার সময় অবশ্যই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, একটু জিরে গুঁড়া, একটু ধনে গুঁড়া, স্বাদ মতন লবণ। আমি পরিমাণটা দিয়ে দেব আপনার ডিসক্রিপশন বক্সে। একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। জাস্ট একটা আপনার বেগুন নিয়েছি। বেগুনটাকে একদম চিকন, চিকন করে কেটে নিয়েছি। ২টি পাকা টমেটো নিয়ে নিয়েছি চিকন, চিকন কেটে। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ তেল। এখন আমি এগুলাকে আবার ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন আমি মাছগুলাকে ২-৩ মিনিট এভাবে মেখে নেব। মশলাটা যেন ভালো করে মাছের ভেতরে প্রবেশ করে। বন্ধুরা, লইট্টা মাছ অনেকে কিন্তু খেতে পছন্দ করে না। যেমন আমার ঘরের ভেতরে আমার শ্বশুর একটুও পছন্দ করতো না। আব্বা এখনও কেন জানি লইট্টা মাছটা উনার অপছন্দ জানি না। তবে ওই পরিবারে আমার শ্বশুর পরিবারে আগে যারা লইট্টা মাছ খেত না, এখন তারা লইট্টা মাছ দেখলে আরও বেশি, বেশি করে খেতে খুব ভালোবাসে। কারণ তাদেরকে আমি খাওয়া শিখিয়ে ফেলেছি। কারণ চাটগাঁইয়া মেয়েরা এমন কোনো কিছু খায় না যে বাদ নেই। বাস মাখা হয়ে গেল। এখন আমি এখানে যে হাত দিয়ে মেখেছি, এখন এখান থেকে ১ কাপ পানি দিয়ে দেব আমি। ১ কাপ পানি দিয়ে এখন এটাকে ঢেকে আমি ৭ থেকে ৮ মিনিট রান্না করব। আজ থেকে যারা লইট্টা মাছ খেতে পছন্দ করতেন না, তারাও কিন্তু লইট্টা মাছ খাবেন। বিশ্বাস করুন, একবার এভাবে রান্না করে দেখবেন লইট্টা মাছটা কতটা মজার হয়। এখন আমি আরও একবার ঢেকে আরও ২-৩ মিনিট রান্না করব। রান্নার শেষে দেখবেন যে ঝোলটা ঘনত্ব হয়ে আসছে। তখন আমি দেখতে পাচ্ছেন এভাবে একটি লসনির সাহায্যে পাতিলটাকে আমি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কারণ এসব মাছগুলাকে কখনো নাড়াচাড়া চামচ দিয়ে বা খুন্তি দিয়ে করার চেষ্টা করবেন না। যদিও করেন, চার দিয়ে একটু আস্ত হাতে করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। আমার মায়ের হাতের রান্না বলে কথা। বিশ্বাস করুন, মায়ের হাতের রান্নার স্বাদের কোনো বিকল্পই নেই। এখন আমি এরকমভাবে রান্না করে ফেললাম। এখন এটাকে ঢাকনি দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব। দেখুন, ম্যাজিকের মতো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে দুর্দান্ত হয়েছে। এখন আমি খাবো গরম, গরম ভাতের সাথে। আপনাদেরও কিন্তু লোভ লাগছে। এবার থেকে বাজারে গেলে আর ভুল করবেন না এই মাছ নিয়ে আসতে। চলুন তাহলে এই মাছ সম্পর্কে আজকে আমাদের ধারণা হয়ে গেল এই মাছ কতটা লোভনীয়, কতটা স্বাদের। যেদিন কিন্তু এই মাছ রান্না করি সেদিন কিন্তু আমি একটু ভাতটা খেতে খুব ভালোবাসি। নয়তোবা একটু রুটি খেয়ে থাকি। এখন আজকে আমি গরম, গরম ভাতের সাথে এরকম গরম, গরম লইট্টা মাছের চচ্চড়ি দিয়ে আমার খেতে বেশ ভালো লাগে। সাথে নিয়ে নিয়েছি লেবু আর কাঁচামরিচ। বিশ্বাস করুন, টেস্ট আমি খেয়েছি, হয়তো আপনারা যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা দেখলে অবশ্যই আপনারা চিন্তা করতেছেন এই মাছ জানি কতটা টেস্ট হয়েছে। অনেক টেস্ট। আপনারা এখন থেকে এসব মাছ খাবেন, সুস্থ থাকবেন, নিজেদের বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে কিন্তু অভ্যস্ত করে ফেলেছি। বন্ধুরা, আজকের একের ভিতর ২টি রেসিপি দিলাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।